বন্ধুরা, আজকে আমি আরেকটি হোমিওপ্যাথির খুব ভালো ওষুধ সম্পর্কে কিছু বলতে চলেছি। যে ওষুধটির নাম হচ্ছে অ্যান্টিমটার্ট। পুরো নামটি হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। এই ঔষধটি আমাদের হোমিওপ্যাথি জগতে কাশির জন্যে খুবই বিখ্যাত ওষুধ বা খুব উপকারী ওষুধ বলা যায়। এই ঔষধটি যার ক্ষেত্রে কাজে লাগবে সেই রুগীর আমরা হয়তো দেখতে পাবো নিউমোনিয়া পজিটিভ নিউমোনিয়া হয়েছে বা ব্রঙ্কাইটিস হয়েছে, হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়ে এগুলো হয়তো ডায়াগনোসিস হয়ে গেছে, এই মতো অবস্থাতেই হয়তো আমাদের কাছে আসে। আমাদের কাছে রুগীরা প্রথম অবস্থায় খুব কমই আসে, বিভিন্ন জায়গায় দেখাবার পরে হয়তো এসে হাজির হয়। সেই হিসাবে আমি বললাম যে তার হয়তো নিউমোনিয়া লেখা প্রেসক্রিপশন দেখতে পাওয়া যাবে, ব্রঙ্কাইটিস লেখা দেখতে পাওয়া যাবে, হয়তো হুপিং কাফ লেখা প্রেসক্রিপশন দেখতে পাওয়া যাবে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে হাম বা বসন্ত যে দানা হয় আমরা জানি, সেই ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি খুব ভালো কাজ দেয়। এই ঔষধের লক্ষণ কি হবে না, ঔষধের লক্ষণ হবে সর্দি বুকে জমে থাকবে, তরল তরল সর্দি বুকের মধ্যে জমে থাকবে। সে এমন তরল সর্দি জমে থাকবে যেটাতে ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ পাওয়া যাবে, ঘড়ঘড় আওয়াজ হবে। অর্থাৎ আমরা স্টেথো দিয়ে দেখলে সেখানে ঘড়ঘড়ের আওয়াজ শুনতে পাবো, বা বাইরে থেকেও কিন্তু সেই রুগী তার আওয়াজ শুনতে পাওয়া যাবে। কাশির সাথে সর্দি কিন্তু উঠতে চায় না। এই রুগী বা এই মেডিসিন যাকে দেয়া হবে তার ক্ষেত্রে এইটা একটা খুব প্রমিনেন্ট সিমটমস, যে সেই রুগীর মনে হবে সর্দি, অনেক সর্দি জমা আছে, বা সে কাশলে মনে হবে যেন অনেকখানি তার হয়তো সর্দি বেরিয়ে আসবে, কিন্তু দেখা গেল কাশি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, সে মনে করলো যে হয়তো তার সর্দি অনেকখানি বেরোবে, কিন্তু একদমই কিছু বেরোলো না। এই সিমটমসটা খুব প্রমিনেন্ট সিমটমস। এই সিমটমসের উপরেই কিন্তু আমরা এই ওষুধটিকে সিলেক্ট করে দিতে পারি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা দেখলাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তা কিন্তু নয়। ভালো করে পেশেন্টের কন্ডিশন বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরেই কিন্তু আমাদের ওষুধটা সিলেক্ট করতে হবে। কেন না, আমি আগেই বলেছি যে হুইচ ক্যান কিওর দ্য ডিজিজ দ্যাট ক্যান প্রডিউস দ্য ডিজিজ। এবং আমাদের ওষুধে, যে কোনো ওষুধের কিন্তু প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন, এই দুটি অ্যাকশন হয়। তো রুগীর সম্পর্কে খুব ভালোভাবে বুঝে বা তার কি কন্ডিশন আছে, তাকে ঠিক করা যাবে কি না, সেগুলো কিন্তু ভালোভাবে, বা কোনো ফেটাল কন্ডিশন হয়ে যাবে কি না, এইগুলো খুব ভালোভাবে বিচক্ষণভাবে চিন্তাভাবনা করার পরেই কিন্তু ওষুধ দেওয়াটা বাঞ্ছনীয়। এটা আমি সতর্কতামূলক বললাম, কেননা এটা কিন্তু কোনো বাড়িতে কেউ এনে নিজে থেকে খাওয়া চলবে না। এই ওষুধটি কিন্তু কোনো ডাক্তারের পরামর্শতেই চলবে। আমি এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমার হোমিওপ্যাথিক জুনিয়র বন্ধুদের জন্যই বিশেষ করে। তো তাহলে কি হলো না, এই রুগীর কাশি হবে, প্রচণ্ড তরল সর্দি থাকবে, হ্যাঁ, চট চট করে তাদের ঠান্ডা লেগে যায় এবং দুর্বল ভাব। রুগী সবসময় ঘুমোতে চাইবে, এতই দুর্বল থাকবে যে সে খুব ঘুমোতে চাইবে। এই রুগীর ক্ষেত্রে কিন্তু ঘামটা চটচটে হবে, চটচটে ভাব থাকবে, তার বারবার বমি আসবে, বমি করতে চাইবে, এরকম হবে। আর জিভটি দেখলে আমরা দেখতে পাবো জিভের মধ্যে একটা সাদা পাতলা আস্তরণ দেখতে পাওয়া যাবে। এই মতন অবস্থায় আমরা কিন্তু এই ঔষধটি সিলেক্ট করে দিতে পারি। তো এছাড়াও যে আছে, মনের দিক থেকে এই রুগীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, শিশুর ক্ষেত্রে শিশুরা কিন্তু খুব ঘ্যান ঘ্যানে টাইপের হবে, অর্থাৎ অল্প যে কোনো কারণে কান্নাকাটি করবে, এই ধরনের কিন্তু শিশুর মধ্যে এই জিনিসটা লক্ষণটা দেখতে পাওয়া যাবে। তাকে একটুখানি ছুলেই সে কেঁদে উঠবে। যে বাচ্চারা দেখবেন, আমি যদিও এটা বলবো যে আপনারা নিজেরা কেউ, আমার সাধারণ যারা বন্ধু তারা যে কিনে খাওয়াতে শুরু করবেন এমন নয়, এটা কিন্তু হোমিওপ্যাথিক বন্ধুদের জন্য বলছি বা আমার জুনিয়রদের জন্য বলছি, যে অ্যান্টিমটার্ট মেডিসিনটি কাশির জন্য খুব কাজ করে, কাশিতে খুব ভালো উপকারী। আর এর কাশির যে সিমটমসগুলো সেগুলো আমি মোটামুটি বললাম, এর সাথে মেন্টাল সিমটমসটা ম্যাচ করাতে হবে। যে বাচ্চারা দেখা যাবে ওই বাচ্চা মায়ের কোল ছাড়তে চাইবে না, বা তাকে অন্য কেউ নিতে গেলে সে কিন্তু কান্নাকাটি করতে শুরু করবে, এই ধরনের যখন সিমটমস পাওয়া যাবে বাচ্চাদের ক্ষেত্রে, তাদেরকে এই ঔষধটি দেওয়া যাবে। এছাড়াও কিন্তু আরেকটি আমি সতর্কতামূলক বলবো, যে এই রোগের ক্ষেত্রে ওষুধ সিলেকশন হয়ে গেলেও
তার কত মাত্রা দেওয়া হবে, অর্থাৎ কটি ডোজ দেওয়া হবে, সেটা সম্পর্কেও কিন্তু আমাদেরকে খুব সতর্কতা থাকতে হবে। এই কারণে সতর্ক থাকতে হবে যে এর প্রাইমারি অ্যাকশানে